গ্রাম্য মানুষ আরা হন শুদ্ধ ভাষা নতানি বাঁশাল মানুষ আরা তো জানিয়ে বাঁচি পেলা আরা সাত দিকে টিয়া হইতে দেন কে না হয় বেরিবান দেন সুন্দর করে উত্তরে আর ইয়ে সাত দি টেকসই মানে সোজাশি টেকসই কারক বেরিবান করে দেন সরকারের আবেদন ইয়ান সরকার তো সাত দিয়ে বাজেট হয়ে বাজারটি আরো সম্পূর্ণ করে দেন। ধন্যবাদ। নাগরিক পার্টি বাঁশখালী উপজেলার পক্ষ থেকে অত্র এলাকার গণমানুষের দাবি তাদের কাছে তুলে ধরা হবে। আমি সম্মানিত এলাকাবাসীর প্রতি আহ্বান জানাবো, আমাদের এই আন্দোলনের প্রতি সম্পত্তি জানিয়ে আপনারা এখানে উপস্থিত হওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমরা তো বিগত দিনে দেখেছি, আসলে আমার বাড়িও এখানে প্রেমাশিয়া গ্রামে। আমি এই এলাকার একজন সদস্য হিসেবে আমারও বাড়ি একদম সমুদ্রের নিকটেই বাড়ি। আসলে কথাগুলো বলতে আমার কান্না চলে আসে। আমরা চাচ্ছি কোনো এই দল এটা বলতেছি না আমি, কিন্তু যার হাতে যাক যেই করুক না কেন কাজটা যাতে 100% সঠিকভাবে হয়, এটাই আমাদের দাবি। আপনারা কারা কারা এটা চান একটু হাত উঠান দেখি। আপনারা সবাই শান্ত ভাই এটা মানে বহুতই এই তাই মানে ই হতে দিতে মানে যেহেতু মানে মানে বিষয় মানে কাকাই বিলাক দাগাই মানে যে সমস্ত টিচাররা লাগাই বিলাক কাস্টিক করে না করে না 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 এলাকা মানুষ ভালো না ভালো হন দিব আমরা বাদে মধ্যে হারা দিব সাধারণ মানুষ বাধা দিব সাধারণ মানুষ আমবিক করে করা হইব। তারপরে এত নিয়া পানি এই ফসল তো মারি তুলি ইউজ করা না হ্যাঁ করা দেবি মারি তুলি ইউর মারি ইউজ করতে হ্যাঁ মানুষের যে স্বার্থ ধারণ করে ধরেন একটা পার্টি আছে বাঁশখালী রাজপথ কাঁপাবে সে পার্টির নাম কি? ইনকিলাব 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 সেই দলের নাম কি? আবার একসাথে তালি হবে। সেই দলের নাম কি? পুকুরিয়ায় বাহারচরায় কানগানা বাঁধে প্রেমবাজারে কালীপুরে সোনুয়ায় ফুলচরিতে সরকারিয়ায় পশ্চিম বাঁশখালীর বাসী প্রাণের দাবি দুর্নীতিমুক্ত টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে আজকে জাতীয় নাগরিক পার্টি কর্তৃক আয়োজিত আজকের মানববন্ধনে উপস্থিত সম্মানিত এলাকাবাসী, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমলিবে নেই এখন আমল পাল্টি গিয়ে যুগ পাল্টি গিয়ে অন্যার থেকে আর লাভ করবো চুরি করি বাটপারি করি মানুষের আবেগ ব্যবহার করি আর রাজনীতি বাঁশখালী চলতো না। বাঁশখালীত এখন জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে যেই ফোন এসছি বাঁশখালী ইতিহাসত সবচেয়ে মেধাবী ফোন বাঁশখালীর রাজনীতি করবে লাগছিল। এই ফোয়াগুন এই মাটির লাই প্রতিশ্রুতিবদ্ধ, এই মাটির লাই দায়বদ্ধ। এই ফোন এই মাটির লাই হনদিন বেইমানি করতে নয়। এই ফোন এই বাঁশখালীর সরল মানুষের লাই হনদিন মুনাফিকি করতে নয়। এই ফোন এই বাঁশখালীর মানুষের লাই বিশ্বাসঘাতকতা করতে নয়। আমরা এই ফোন উদ্দি আস্থা রাখতে পারন, আমরা এই ফোন উদ্দি ভরসা করিতে পারন, বিশ্বাস করিতে পারন। দুনিয়া উল্টি যাবই এই ফোন এই হন ধরনের এই যে টিয়ার লাই ফসল লাই স্বার্থর লাই বাঁশখালীর মানুষের লাই বেইমান হনদিন ন করবো। ইয়ান আর অন্ডার হাতে ওয়াদাদির ইয়ান আল্লাহর ওয়াস্তে অন্ডারের হদ্দে অন্ডা আর উদ্দি ভরসা করন। আমরা অনুরোধ করি আবারও অন্ডা এই ব্যাপারে সজাগন সোচ্চারণ ই বলতে আর হাতে সুযোগ এই যে বাজেট প্রণয়ন এই যে বেরিবা দেবো আমরা 5-5 বুঝি লবেন 5-5 বুঝি লবেন। আর জাতীয় নাগরিক পার্টি আর অন্ডারলাই সর্বোচ্চ শক্তি দিয়ে অন্ডারলা তেকুম। আমি আবারও অনুরোধ করুম এলাকাবাসী হলরে আর বাপসা হলরে অন্ডা ইয়েন এত সোজা ব্যাপার নয়। এই যে সামুদি অন্ডা সব জাগে উঠে ওই সর পর্যন্ত আর বাপসা আর দাদা হলর বিড়ে বাড়ি আসিন অন্ডা আট বসতো একসময় ও বাঁশখালীর ইতিহাস ঐতিহ্য বই করে কিল আব্দুল করিম কোনো সময় হন সরকার বিগত সময় এন্ডের নাম কোয়াস্তে উন্নয়ন হইয়া ঠিক মতো কার্যক্রম ন করে বেরিবাদ বান্ধিল 500 কোটি টাকার বাজেট এসছি 50 কোটি টাকা 5 কোটি টাকার হাত করি বাকি ব্যাগ তারা ফকরত বর্কি আর এইভাবে চলতে দিয়া আর চলতে দিতাম নয়। আর বেই আছে পোয়া আছে শিশু আছে আর ভবিষ্যৎ আছে আর মা বোন এই যে প্রত্যেক এপ্রিল মাসত প্রত্যেক বছর ঘুম যাই নেরে
বারবার ডর হয় ওই যে 29 এপ্রিল আর 29 এপ্রিল আইব এই ধরনের তারা নানান ধরনের সংশয় ভোগে এ তারা হস্টদ আছে দুঃখত আছে তারা শান্তিতে ঘুম যায় নেরে প্রত্যেকবার এ তারা নানানভাবে চিন্তিত থাকে আরও একটা ব্যাপার খেয়াল করবো গত সময়ত এই যে বেরিবাদের হাজ গরিবের সময় তারা কী করি এই যে একটা দানজ জমি তোর হনধরন নোটিশ ছাড়াই তারা কী করে ফেলে মাটি তুলির আন্ডা বেরিবাদের হাজ করি এই হাজ এবার করতে দেওয়া যেত নয় দানজ জমি আর মাছর জায়গা এইভাবে হনধরন নোটিশ ছাড়া হনধরন এই যে যে কি নদী উর্বর জমি ইন হনভাবে যেন ক্ষয়ক্ষতি নয় বেরিবাদের হাজ করতে অনরা এই ব্যাপারে সচেতন থাকবেন আর অন্ডার আছে আল্লাহর অবস্থা আবদার জানার অন্ডা এই ব্যাপারে সচেতন হন প্রয়োজনে এই ব্যাপারে গুরুত্ব দেন আমরা প্রত্যেক ওয়ার্ডে এই যে উপকূলীয় অঞ্চলের আশপাশে যেখানে ওয়ার্ড আছে প্রত্যেক ওয়ার্ডে আমরা বেরিবাদ সুরক্ষা কমিটি গঠন করেন এই বেরিবাদ সুরক্ষা কমিটি যারাই চাঁদাবাজি করতে আইব ইবে যত রাজনৈতিক দল হোক যত প্রভাবশালী হোক এবার যেই টিকাদার হোক যারা এন্ডে রাজনৈতিক ব্যবহার করি পাওয়ার ব্যবহার করি পরিবারের পাওয়ার ব্যবহার করি কিংবা অন্য টিকাদের পাওয়ার ব্যবহার করি যদি অন্য ধরনের মানুষের এই যে স্বার্থর যে এন্ডে এই অঞ্চলের মানুষের যে প্রাণ রক্ষার যে কি বেরিবাদ এই বেরিবাদ নয়শয় করলে অন্ডার সম্মিলিতভাবে প্রতিবাদ করবেন আর অন্ডার পাশে আসি এক গোল দিয়েছে তারাও কিন্তু অনেক সুন্দর খেলেছে তারা অনেক গোল করেছে আমি তাদেরকে অভিনন্দন জানাই সবাইকে ধন্যবাদ তোমরা চ্যাম্পিয়ন একখানা ঘূর্ণিঝড় হইলে আমরা যারা বেরিবান্ধর পাশাপাশি অবস্থান করি আমরা যারা উপকূলীয় অঞ্চলত আছি আমরা দিল্লি নিকেটা হাতাহে আর মা বোন যারা এটা বসবাস করে তারা কীভাবে এটা আসে ফানি উডের ইয়ে লই আর সবে বেগুনে যারা বিভিন্ন প্রবাসত শহরত চাকরিজীবী হারাতে সবসময় টেনশন থাকে টেকসই বেরিবান্ধব বলে আসলে বেগুনের প্রত্যাশা সেক্ষেত্রে দুর্নীতিমুক্ত কীভাবে আর টেকসই বেরিবান্ধ পায় ইয়ান হলো বলি সর্বাত্মক আর বাই প্রচেষ্টা করলে ওরা ইনশাআল্লাহ আর সর্বোচ্চ চেষ্টা ইনশাআল্লাহ ওরা তাইব আর ইনশাআল্লাহ পাশে দেখুন ইয়ান হলো বলে স্বাগতম জানার আর বাই হলোর এই প্রোগ্রাম ধন্যবাদ জানার বেগুনরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন যাতে হাত শুরু হবো যাতে প্রকল্প লগিয়ে তাহলে এটা এখন আগের সরকার হইবেও নাই আগর দুর্নীতি জুম করি গুণ গই গই তাহলে এখন অনার যাতে তিয়ে হল অনার তাই এটা খাসিয়ান করা পারবো অনার তারা এর সচেতন দিয়া পারবো অনার তারা চেক দিয়া পারবো এটা বাল এখন আর এখন বাজ আর দৌড়তে পারতেন না গড়িতে পারতেন না গড়িতে পারতেন না আর ন দেখাইবো ইন অনারা জানন অনারা গরন অনারা আইজত বাঁচালে অনারা বাঁচাইতে পারবেন অনার অভিজ্ঞতায় অনার দীর্ঘ বছর আসিলেন অতীতে যারা হাজ করিয়ে ঠিকঠাক করে করিয়ে না অনেক কি দেখি ন গরম দে তো আজ এদুরই বাইরে লজর ইয়ে সামুদ্র বাংবে সম্ভাবনা নাই আচ্ছা অনেক এলাকাবাসী যারা আছে তারারও হইবেন দে তারা যেত নিজেরা সচেতন থাকে এটা যারা এলাকাবাসী আছে তারারে হইবেন যে ঠিক মতো হাজ নগলি যে প্রতিবাদ যেহেতু তারা করে ঠিক আছে আঙ্কেল দয়া করবেন কিন্তু মানে হাজ ঠিক করে নয় ইয়ে তো মাটি তুলি ইয়ে ফেলাতে না দানি জমি নষ্ট হয়ে যাবে এলাকাবাসী পক্ষ তো নানা পেশাদ তৈরি করা হলো আর জায়গা তো কিরকম আর ধরনের এবার আগে ভিজিট করে গেলাম তারপরে ছোট করে যে
মানববন্ধন করলেন তারপরে মানুষের জানাইলেন হ্যাঁ যে আরা প্রেশার তৈরি করলাম কি যে অতীতে যেভাবে দান্দা ফিকির করবি হ্যাঁ 100 টাকা আসছে 80 টাকা পেলে এই ভিজে কাজ করবি এই ব্যাপার করে নিয়ে যাবো আমরা যেহেতু আসছি এতদিন তো ওই কিছু নির্দিষ্ট মানুষের হাজ করতে আমরা যেহেতু আসছি এখন আড়াই আর করতে নেই আমরা টার্গেট কিন্তু অন্য তো সচেতন থাকা পারবো অন্য তো ইনলাইরে কি করা পারবো সজাগ থাকা পারবো কথা হওয়া পারবো এদুম মারা গিয়ে এদুম মানুষ চোকার গিয়ে এদুম মানুষ হাতারা গিয়ে এরপরেও যদি আবার একই রকম থাকে সিস্টেম পরিবর্তন নয় তাহলে তো নইব ওনারাও যেন শক্ত ভূমিকা রাখা পড়িব আরও এরকম আর ফরদি এই বেরিবাতে যদি আয় যদি মরি দি হয় এর ফরদি আর এই কদম রসুল হইতে লাগে পশ্চিম বাসখালীর প্রাইমেসি আছে কানকারাবাদ আছে অন্যান্য এই খানকারাবাদ আছে এটারা ব্যাগ কোন আর ভাই আর ইয়ং জেনারেশন যারা আছে শিক্ষিত হ্যাঁ আর প্রাণের দাবি হল দিয়ে শুধু আর প্রাণের দাবি নয় পশ্চিম বাসখালী যারা আছে ব্যাগ কোনের প্রাণের দাবি এই বেরিবাদ তো যাতে দুর্নীতিমুক্তভাবে সফলভাবে আর বুঝি পাই এমনকি আরও এনও জানি যে অনরারে হই এই যে বেরিবাদের যে টেন্ডারি অনরা কি জানান শুধু বেরিবাদ টেন্ডারি বেরিবার তবু তো এখন নেতা কর্মী হল আই ছবি ধরি ধরি যার গই তো অনরা হর কি হদি তারা হেবিল্লি করত দেন বাজি আর প্রতি আস্থা রাখন আর হেবিল্লে নো হয় আর তা হানো পরিব অনরা আর যারা চিনন আর পরিবার সম্পর্কে জানান আর পরিবারিয়ান রাজ পরিবার ইয়ে অনরা ভালো জানান রাজনৈতিক দীর্ঘদিন ধরে 71 ফরতুন ধরে রাজনৈতিক সাথে ইনভলভ আছিল অনরা আর চিনন যতটুকু জানান এক পয়সাও দুর্নীতি ইনভলভ নবুদে ইয়ান রায় অনরা কি করতে এরকম অনরা ইয়ান বিশ্বাস এখন আর দ্বারা অনরা আশাবাদী হন মার পর যাতে এটা কি করি না পারে দুর্নীতি করি না পারে অনরা আরো সহযোগিতা করেন আয় সর্বোচ্চ চেষ্টা করগুম আয় শূন্য ফকরত্ব আয় সর্বোচ্চ চেষ্টা করগুম এটা যাতে কেউ প্রকাশ্যভাবে দুর্নীতি করি না পারে এই বলে আমার বক্তব্য আর আজকের এই অবস্থার কারণ হচ্ছে একমাত্র আমরা কয়েকজন লোকাল আমাদের মতো ভাই ব্রাদারের কারণে। সো আমি ইমন ভাইকে বলছিলাম যে ওদিকে একটু দেখার জন্য, কারণ হচ্ছে কি বর্তমান যে অবস্থায় বাজেটে যে কাজটা আসছে 42 কোটি টাকার, আমাদের কদম মুসুল পয়েন্ট এটা হচ্ছে 0 পয়েন্ট থেকে শুরু করে প্রেমেশিয়া পর্যন্ত 1500 মিটার, এখানে অ্যাটলিস্ট আমাদের কদম মুসুলের জন্য 7 থেকে 8 কোটি টাকা আসছে। কিন্তু ওনারা যে জি টিপগুলো বর্তমানে রানিং দিচ্ছে ওখানে পুরাতন যে জি টিপগুলো দেওয়া হয়েছিল এটার আগে সেগুলো তো ওনারা টিউব হলমার্ক করে দিচ্ছে যে টিপ নাম্বার এত, টিপ নাম্বার 5, 6, 7, কিন্তু এগুলো পুরাতন টিউব, তো এখনও প্রকাশ্য দুর্নীতি হচ্ছে। আর আমরা কোনো ঠিকাদারি প্রতিষ্ঠানের উপর আসলে বিশ্বাস করতে পারতেছি না, কারণ হচ্ছে বিগত দিনেও যারা ঠিকাদারি কাজ করে আসছিল বর্তমানেও সেই সকল ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করতেছে রানিং। সো আমরা চাচ্ছি আমাদের পশ্চিম বাঁশখালী যে স্থায়ী বেড়িবাঁধ আমরা জোর দাবি জানাচ্ছি সেটা যেন সেনাবাহিনীর হাতে দেওয়া হোক। আমাদের জোর দাবি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর কাজটা যেন করে, কারণ ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো সাবকন্ট্রাক্টরের কাজগুলো দিয়ে ওনারা ইচ্ছা মতো ওনাদের কাজগুলো পোষায় দেয়, দিন শেষে আমরা যারা বেড়িবাঁধের লোকাল মানুষ আছে আমরাই ভুক্তভোগী হয়ে যাই। সো আমরা সবচেয়ে একদম ফাইনালি দাবি জানাচ্ছি সেনাবাহিনীর হাতে যেন কাজটা হয়। এখানে ইমান ভাই আছে, আরশাদ ভাই আছে, হয়তো আমাকে চেনো না জানো না, কিন্তু আমি ভাইদের রিকোয়েস্ট করবো যে এনসিপির পক্ষ থেকে হোক আর অন্যান্য বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে একদম ফেসিস্ট সরকার ছাড়া বাকি যে সকল রাজনৈতিক দলগুলো আছে সবাইকে আমরা রিকোয়েস্ট করব যেন আমাদের বেড়িবাঁধটা আমরা সেনাবাহিনীর হাতে দিয়ে যথাযথভাবে বুঝে পেতে পারি, অন্যতে আমরা কাউকে বিশ্বাস করতে পারবো না। ধন্যবাদ সবাইকে। शहर में रहिए इधर टिया हमारे तुम्हारा रॉक कुटिया इधर टिया हाई रे की करगी राजकीय बिल्डिंग बनाइए अमेरिकार ग्रीन कार्ड लगी तुम्हारा आरा आज ईद किल्ले सीधी এই যে আরা আজি আরা আবারও নতুন করে যেন সময় তেনটা বেরিবাদ বানাবেলা বাজেট প্রণয় নয় আরা আজিয়ে শঙ্কিত আর আজিয়ে বিত আরা মনে করি দি অতিথির নিয়াই এখনও এইভাবে যেভাবে যে এনটা যে বেরিবাদ লইরে সিনিমিনি করকি 900 করকি এলে আবারও হইতে পারে, আবারও দুর্নীতি হইতে পারে, আবারও সমুদ্রের বালু লইরে এনটা ব্লক বানাই দিতে পারে, আবারও আরা নানান মিথ্যাচার করিরে এতুন টিয়া হাই ফেলতে পারে। এই সন্দিয়ান গরিব দেয় এই ডরিয়ান আরা তো লাগে দেয় আজ আরা জাতীয় নাগরিক পার্টি এনটা আইতেই আরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে ওনারা হাসে অনুরোধ ওনরা এই ব্যাপারে সচেতন হন, ওনরা তো এই ব্যাপারে একদম 100 খেয়াল রাখা পারবো, ওনরা তখনও ডর নেই, ওনরা আরা আসি প্রয়োজনে ওনরা কি করেন এন্ডে এই যে উপকূল অঞ্চল যেগুলো যেগিন ওয়ার্ড আছে একেবারে এই যে ইয়াতুন হানানাবাদ শুরু করি সোনো ইউনিয়ন পর্যন্ত প্রত্যেক ওয়ার্ডে আমরা বেরিবাদ সুরক্ষা কমিটি গঠন করুন। এই বেরিবাদ সুরক্ষা কমিটি এবার হাঁস কি এবার হাঁস হবুদে যতদিন পর্যন্ত এই বেরিবাদের প্রকল্প বাস্তবায়ন ততদিন পর্যন্ত একেবারে পুরো দমে এতারা এই কার্যক্রমে তদারকি করিব। এতারা তদারকি করিব কি এন্ডে ঠিক মতো পাথর দেন না, মানসম্মত বালু দেন না, মানসম্মত সিমেন্ট দেন না। এন্ডুতুন যদি একটিয়া হনিকাই এবার যদি এই বাজেটের তুন এই বেরিবাদের কার্যক্রম হনিকায় যদি একটিয়া ধরতে চাই এবার যাত্তর বাবুর
হোক আমরা সম্মিলিতভাবে প্রতিবাদ করিবেন আমরা আর জাতীয় নাগরিক পার্টি আছি আমরা জানেন 1991 সালে 29 এপ্রিল কি ভয়াবহ ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড়ত এই আর হান্নারাবাদর মা বাপ চাচা প্রায় 35,000 মানুষ মারা গিয়ে আমরা কি আরোগ্য ঘূর্ণিঝড় এই ধরনের সম্মুখীন হইতে চন না আমরা কি আর আবার 35,000 মানুষ হারাইতে চন না আমরা কি অন্যার বাপ দাদার বিডে মাটি দন দৌলতিন হারাইতে চন না যদি হারাইতে নসন আমরা তো ট্যাক্সই বেরিবাদ লাগিব এই ট্যাক্সই বেরিবাদ ইবে হারাত তো অবশ্যই প্রতিষ্ঠা করা পারিব অন্ডারতে সজাগ থাকা পারিব আয় প্রতিশ্রুতি দিন অন্ডার পশ্চিম বাসখালীর মানুষের লাই আজ যতদিন আর জীবন আছে আর যতদিন আর প্রাণ আছে আর সামর্থ্য সর্বোচ্চ দিরে আর তৌফিক যদ্দুর আছে এদ্দুর লইরা আর আমৃত আয় অন্ডার পাশে দেখুন সময় আছে দাঁড়ানো ইমন সৈয়দ এবং আমাদের জাওয়াদুল করিম তারার বক্তব্যে ওনারা অনেক কিছু বুঝিতে গিয়েন আর বক্তব্য ক্লিয়ার আর এটা কিল্লে আসছি আর ওই পাশে আর একটা মানববন্ধন করি এরপর ইয়েতে আসছি যদি সুযোগ থাকে প্রত্যেক ফাড়ায় প্রত্যেক জায়গায় যাই আর প্রোগ্রাম করিম শুধুমাত্র ইয়েন হইবার লাই যে আরও অনরাত্ম নলাইব ওনারা নিজেরাই যথেষ্ট ওনারা সচেতন হন ওনারা নিজেরা যদি অ্যাক্টিভ হন যে এড়ে আর হন দুর্নীতি করতে নৈদ্যম মানে নৈদ্যম এক যদি থাকুন বেগুনে একতাবদ্ধ যদি থাকুন এটা কোনো পলিটিক্যাল পার্টির সুযোগ নাই দান্দা করিবার লাই ফিকির করিবার লাই আজ আর রাজনীতি করতে যাই যখন দেহির হারণ নাকি ঘটনার পিছনে যখন চাই ব্যাক সাইডের আধারে তারা এক প্রত্যেকে এক মূলত টার্গেট হইলে কীভাবে দান্দা করিব কীভাবে ফিকির করিব কীভাবে আরেক জায়গায় তো টাকা মারি হাইব এক প্রজেক্ট আইলে মতর প্রজেক্ট টিবার বলে আগে পার্সেন্টেজ বাঘ হয়ে যাগই প্রজেক্ট টিপ আইসে একটা 1,000 লাইট আবার বাক্য হইতে পাই 10% বলে অমুক নেতায় 10% অমুক বড় সরকারি কর্মকর্তায় 10% অমুক বিরোধী দলীয় নেতা এভাবে মিলিমেশি থাকি আর 20% 80% তারা হাই ফেলায় তার মানে আরা ওনারা বুঝাইতে চাইতি এই বাদ জীবের খবর আরা পাই দুর্নীতি হইবার আগেই আরা এরাই উপস্থিত হই শুধুমাত্র এই কারণে যে আরা এবার আসছি এইবার আর কোনো সুযোগ নেই একদম সাবধান করে যে আরা জায়গাতে হইতে দরকার হইলে আরা ইয়ত পেয়েছে বইজাইম বই এই জায়গাত বইজাইম বই সরকারের তো নেড়া আফরিব মন্ত্রিত্ব এটা আফরিব এটাই চা ফরিব কিল্লা এরিয়ার মানুষের ঘর বাড়ি ভাঙি যার গই কিল্লা বেরিবার 10 বছরে বেরিবার 2 বছরে ভাঙি যার গই ইয়ে নেড়াই জবাব দেওয়া ফরিব সুতরাং মাগরিবের আজান দিয়ে বক্তব্য দীর্ঘায়িত করির এবং ওনারা সর্বশেষ আহ্বান জানাই আরার পক্ষে থাকবেন আরার সাপোর্ট করিবেন ওনারা ফোয়া আরা এমন রাজনীতি করতে চাই যে রাজনীতি হবে তো মানুষের রাজনীতি আর এমন রাজনীতি করতে চাই যে রাজনীতি আর শিশুওয়ালার রাজনীতি এই এরিয়ার গরিব দুঃখী মেহনতি মানুষের রাজনীতি যারারে আরা প্রকৃতপক্ষে ভালোবাসি এবং আরা মনে করি দিই আরা যেহেতু পড়াশোনা করি কি আরা এটা যেহেতু রাজনীতি করতে আসছি আর একটা দায়বদ্ধতা আছে এই দেশের প্রতি এই মাটির প্রতি এই বাতাসের প্রতি এই সমুদ্রের প্রতি এই মানুষের প্রতি এই দায়বদ্ধতা জাগাতুন আরা ওনারা হাসা আসছি যে আরা থিয়াইম ওনারা আরার ফাঁসে থাকুন ধন্যবাদ সবাইকে